হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লেটস প্রেপ টুডে। আমরা আবারও চলে এসেছি। আমরা আজকে জিকে জিএস এর যে প্র্যাকটিস সেট করছিলাম সেটার 2 নম্বর সেট করব। তো আগের দিন প্রায় 40টি কোশ্চেন করেছি, আজকে আমরা করব আবার 50টি কোশ্চেন। তো চলো শুরু করা যাক। দেখো, আজকের যে প্রথম কোশ্চেন বলছে হুইচ ইজ দ্য মোস্ট পপুলেটেড স্টেট ইন ইন্ডিয়া। তো সব থেকে বেশি জনবহুল কোন রাজ্য আমাদের? তো এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে আমাদের উত্তরপ্রদেশ। ঠিক আছে, তো আমরা দেখছিলাম যে এলাকা অনুযায়ী, যে এলাকা অনুযায়ী যদি দেখি তাহলে আমাদের রাজস্থান কিন্তু সব থেকে বড়, আর যদি আমরা জনসংখ্যার বিচারে দেখি তাহলে আমাদের উত্তরপ্রদেশ সব থেকে বড়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমাদের, হুইচ ইজ দ্য লংগেস্ট রিভার ইন এশিয়া। আমাদের এশিয়া মহাদেশে সব থেকে লম্বা বা দীর্ঘতম নদী কোনটি? ইন্দাস, ইয়ারলুংসাংপো, ইয়াংজে, দ্য গাঙ্গেস। এখানে কারেক্ট অ্যান্সার হবে আমাদের ইয়াংজে বা ইয়াংসিকিয়াং। ঠিক আছে, এটা চায়নার মধ্যে দিয়ে চলে, চায়নার মধ্যে দিয়ে ফ্লো করে। এই রিভারটা হচ্ছে আমাদের এশিয়ার মধ্যে সব থেকে দীর্ঘতম রিভার। ঠিক আছে, হুইচ ইজ দ্য লংগেস্ট রিভার ইন দ্য ওয়ার্ল্ড। এবার ওয়ার্ল্ডের কথা যদি বলি তাহলে বিশ্বের মধ্যে সব থেকে বড় নদী কোনটি? তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে নীল নদ। ঠিক আছে, আর যদি বলা হয় লার্জেস্ট, লংগেস্ট মানে হচ্ছে দীর্ঘতম, আর লার্জেস্ট যদি বলা হয় তাহলে হয়ে যাবে কিন্তু আমাদের অ্যামাজন। ঠিক আছে, ওয়ার্ল্ডের মধ্যে। নেক্সট কোশ্চেন আছে আমাদের, হুইচ ইজ দ্য হাইয়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর মধ্যে সব থেকে হাইয়েস্ট পিক কোনটা? এটা আমরা আগের দিন দেখেছিলাম। তো এটা হবে মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত? নেপালে। কোথায় অবস্থিত? নেপালে। আর এর উচ্চতা কত? 8848.86 মিটার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ডাজ নট মেট ইন ত্রিবেণী সঙ্গম। তো গঙ্গা, যমুনা এবং আরেকটি নদী মিলে আমাদের প্রয়াগরাজে কি করে একসঙ্গে এসে মিলিত হয়। তো প্রয়াগরাজ বা এলাহাবাদ যেটা আগে নাম ছিল, সেখানে একসঙ্গে এসে মিলিত হয়। তো ওই জায়গাটাকে বলা হয় ত্রিবেণী সঙ্গম। ঠিক আছে, তো গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদী। ঠিক আছে, তো এখানে যেটা কি বলছে, কোনটা থাকে না তাহলে হবে অলকনন্দা বাদ, অলকনন্দাটা নয়, সরস্বতী, গঙ্গা এবং যমুনা মিলিত হয়ে এখানে ত্রিবেণী সঙ্গম গঠিত করে। ঠিক আছে, তো এখানে কিন্তু আমাদের অলকনন্দা কারেক্ট আনসার হিসেবে। তো দেখো দেখো উত্তরপ্রদেশ রাজ্যের কোথায়? দেখো প্রয়াগরাজ, যেটার আগে নাম ছিল এলাহাবাদ, সেখানে একটা জায়গা আছে ত্রিবেণী সঙ্গম, যেখানে গঙ্গা আর আমাদের যমুনা এবং সরস্বতী নদী এসে একসঙ্গে মিলিত হয়। নেক্সট কোশ্চেন, মহানদী ফ্লোজ থ্রু হুইচ স্টেটস। তো মহানদী কোন কোন রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয়? ছত্তিশগড়, উড়িষ্যা, মহারাষ্ট্র, তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক এবং তামিলনাড়ু, কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশ। এখানে যেটা কারেক্ট অ্যান্সার হবে সেটা হচ্ছে আমাদের ছত্তিশগড় এবং উড়িষ্যা। ঠিক আছে, তো ম্যাপে একবার দেখে নাও, এই দেখো এই হচ্ছে আমাদের, দেখো এই হচ্ছে আমাদের মহানদী নদী। ঠিক আছে, এটা কোন কোন রাজ্যের উপর প্রবাহিত হয়? দেখো আমাদের এখানে দেখো এই ছত্তিশগড় এবং এখানে হচ্ছে আমাদের অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, সরি উড়িষ্যা। ছত্তিশগড় এবং
উড়িষ্যার মধ্যে দিয়ে, ঠিক আছে। নেক্সট আমাদের কোশ্চেন হচ্ছে হুইচ ইজ দ্য লার্জেস্ট আর্টিফিশিয়াল লেক। তো লার্জেস্ট আর্টিফিশিয়াল লেক কোনটা? এখানে দেখো কারেক্ট অ্যান্সার হিসেবে আমাদের গোবিন্দ বল্লভ পান্ত, ঠিক আছে। গোবিন্দ বল্লভ পান্ত হচ্ছে আমাদের লার্জেস্ট আর্টিফিশিয়াল লেক। আর আমাদের লার্জেস্ট ব্র্যাকিশ ওয়াটার লেক কোনটা? চিলিকা লেক। আর লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক কোনটা ছিল? সেটা ছিল আমাদের উলার লেক। উলার লেক কোথায় অবস্থিত? জম্মু কাশ্মীর। কেবুল লামজাও ন্যাশনাল পার্ক লোকেটেড ইন হুইচ স্টেট? তো কেবুল লামজাও ন্যাশনাল পার্ক, ঠিক আছে, এটা নিয়ে একটু আগের দিন আলোচনা করেছিলাম। তো এটা কোন রাজ্যে অবস্থিত? তো আমরা কি জানি যে কেবুল লামজাও ন্যাশনাল পার্ক একটি ফ্লোটিং ন্যাশনাল পার্ক, ঠিক আছে, ফ্লোটিং ন্যাশনাল পার্ক। তা এটা তোমার লোকটাক লেকের উপরে কিন্তু ভাসমান অবস্থায় আছে, ঠিক আছে, লোকটাক লেকের উপরে। লোকটাক লেক কোথায় অবস্থিত? লোকটাক লেক কিন্তু আমাদের মণিপুরে অবস্থিত, ঠিক আছে, মণিপুর। এখানে কারেক্ট অ্যান্সার হিসেবে তাহলে মণিপুর। তো দেখো খুব সুন্দর একটা জায়গা আমাদের। भारत के किसी भी स्कूल से, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমাদের হুইচ রিভার ইজ নোন অ্যাজ দ্য সরো অফ বেঙ্গল? সরো অফ বিহার, সরি, সরো অফ বিহার। তো সরো অফ বিহার কাকে বলা হয়? আমরা আগের দিন দেখেছিলাম সরো অফ বেঙ্গল। সরো অফ বেঙ্গল কাকে বলা হয়? দামোদর রিভারকে। আর সরো অফ বিহার বলা হয় কোসি নদীকে, কোসি রিভার, ঠিক আছে। কোসি রিভার হচ্ছে গঙ্গারই একটা ট্রিবিউটারি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের হুইচ রিভার ফ্লোজ আন্ডার সাতপুরা রেঞ্জ? তো আমরা আগের দিন দেখেছিলাম এখানে বিন্দিয়া রেঞ্জ আছে, বিন্দিয়া রেঞ্জ, আর এখানে হচ্ছে আমাদের সাতপুরা। আর এর মাঝে কোন নদী প্রবাহিত হয়? এর মধ্যে দিয়ে প্রবাহিত হয় আমাদের নর্মদা, ঠিক আছে। আর নিচে কি বলেছিলাম দেখো, এখানে নিচে যেটা প্রবাহিত হয় সেটা হচ্ছে আমাদের তাপ্তি নদী, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমাদের দেখো মোহিনীঅট্টম এ ক্লাসিক্যাল ডান্স পারফর্মড ইন। তো মোহিনীঅট্টম কোন রাজ্যে পারফর্ম করা হয়? তো মোহিনীঅট্টম হচ্ছে একটা কেরালার একটা ক্লাসিক্যাল ডান্স, ঠিক আছে, কেরালার আর একটা ক্লাসিক্যাল ডান্স আছে, সেটা হচ্ছে আমাদের কথাকলি, কথাকলি, ঠিক আছে। Which is the first biosphere reserve of India? ফার্স্ট বায়োস্ফিয়ার রিজার্ভ। আমরা আগের দিন লার্জেস্ট বায়োস্ফিয়ার রিজার্ভ কিন্তু দেখেছিলাম। তো আজকে জিজ্ঞেস করছে যে ফার্স্ট বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটা? তো অ্যান্সার করো তোমরা। নীলগিরি, ডিব্রু সৈখোয়া, সিমলিপাল, গালফ অফ কচ্ছ। তো এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে আমাদের নীলগিরি। এখানে অপশনে কিন্তু ভুল দেওয়া আছে, নীলগিরি কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা চলে যাই। কি বলছে হুইচ পাস ইজ নট লোকেটেড ইন J&K? আমরা দেখেছিলাম মাউন্টেন পাস আগের দিন। তোমার যেমন কি দেখেছিলাম আগের দিন আমরা? জিলেপলা। জিলেপলা কোথায় অবস্থিত ছিল? সিকিমে। সিকিমে কি করে? সিকিমের সঙ্গে আমাদের ভুটানকে কানেক্ট করে, ঠিক আছে। তো আজকে আমরা দেখবো জম্মু অ্যান্ড কাশ্মীর। জম্মু অ্যান্ড কাশ্মীরে তিনটি আমাদের কিন্তু পাস, মাউন্টেন পাস আছে, ঠিক আছে।
তো 3টি মাউন্টেন পাস কি কি দেখো, বুর্জিল পাস, ঠিক আছে, পীর পাঞ্জাল পাস এবং বানিহাল পাস। তাহলে নেই কোনটা? নেই হচ্ছে আমাদের খারদুংলা, ঠিক আছে। খারদুংলা কিন্তু আমাদের জম্মু কাশ্মীরে অবস্থিত নয়। নেক্সট দেখো, হুইচ ন্যাশনাল পার্ক লোকেটেড ইন মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে কোন ন্যাশনাল পার্কটি অবস্থিত? এখানে কারেক্ট অ্যান্সার হবে আমাদের পেঞ্চ ন্যাশনাল পার্ক, ঠিক আছে, পেঞ্চ। আমাদের হেমিস ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত দেখেছিলাম? হেমিস হচ্ছে আমাদের লাদাখ, এটা কিন্তু সব থেকে বড় ন্যাশনাল পার্ক। কে বললাম যেহেতু দেখলাম এখনই লোকটাক লেকে, কোথায় এটা? মণিপুর। আর রাজাজি ন্যাশনাল পার্ক এটা হবে আমাদের উত্তরাখণ্ড। ইউকে মানে উত্তরাখণ্ড, কেউ আবার ইউনাইটেড কিংডম ভাবো না, ঠিক আছে। ফার্স্ট ওম্যান হু গট ইন্ডিয়াস হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড, ভারত রত্ন। তো আমাদের যে হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড ভারতের, সেটা হচ্ছে কি ভারত রত্ন। এই ভারত রত্ন পুরস্কার প্রথম কোন মহিলা পেয়েছিলেন? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে ইন্দিরা গান্ধী, ঠিক আছে, ইন্দিরা গান্ধী। 5টি মহিলা পেয়েছিলেন, দেখো ইন্দিরা গান্ধী, মাদার টেরেসা, এম এস সুব্বারাকনি, অরুণা আসাফ আলী, এরা সবাই কিন্তু পেয়েছিলেন। তার মধ্যে আমাদের ইন্দিরা গান্ধী কিন্তু প্রথম পেয়েছিলেন। দেখো এম এস পদ্ম সুব্রমণিয়াম is related with which classical dance? এখানে যেটা কারেক্ট অ্যান্সার হবে সেটা হচ্ছে আমাদের ভারতনাট্যম, এবং বলা হয় যে ইনি কিন্তু ভারতনাট্যমের কি বলে আবিষ্কর্তা, ঠিক আছে। তো আমাদের এম এস পদ্ম সুব্রমণিয়াম ভারতনাট্যম ক্লাসিক্যাল ডান্সের সঙ্গে যুক্ত, এবং ভারতনাট্যম ক্লাসিক্যাল ডান্স হচ্ছে আমাদের ভারতবর্ষের সব থেকে পুরনো ক্লাসিক্যাল ডান্স, ঠিক আছে। এটা তামিলনাড়ুর একটি ক্লাসিক্যাল ডান্স, কোথাকার? তামিলনাড়ু। নেক্সট হচ্ছে আমাদের বদ্রীনাথ টেম্পল লোকেটেড অন হুইচ রিভার ব্যাঙ্ক। তো এখানে কারেক্ট অ্যান্সার হবে আমাদের অলকনন্দা, ঠিক আছে। অলকনন্দা নদীর তীরে কিন্তু আমাদের বদ্রীনাথ টেম্পল অবস্থিত। In which of the following state is the দ্বারকাধীশ টেম্পল লোকেটেড? দ্বারকাধীশ টেম্পল কোথায় অবস্থিত? এটা হবে কিন্তু আমাদের গুজরাটে, ঠিক আছে। তো আজকে আমি এগুলো ছবি লাগাতে ভুলে গেছি, তো নেক্সট যেদিন করাবো তো সেদিন কিন্তু যে কোনো টেম্পল গুলোর ছবি কিন্তু আমি লাগিয়ে দেবো, তাহলে কিন্তু সহজে মনে থাকবে, ঠিক আছে। Who among the following is considered to be the originator of শারদ? শারদ একটা বাদ্যযন্ত্র, শারদ একটা বাদ্যযন্ত্র, এটার অরিজিনেটর কে? এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে আমাদের আমজাদ আলী খান, ঠিক আছে, আমজাদ আলী খান। Which is the oldest musical instrument? ফ্লুট, হারমোনিয়াম, বীণা, ভায়োলিন। তো এখানে হবে ওল্ডেস্ট মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ইন ইন্ডিয়া, ঠিক আছে। ভারতবর্ষে কিন্তু আমাদের বীণা, ঠিক আছে, বীণা। Which ancient Indian kingdom was known for its sophisticated irrigation system? তো সব থেকে ভালো সেচ ব্যবস্থার জন্য পরিচিত ছিল কোন কিংডম, ঠিক আছে। তো এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে আমাদের হরপ্পান সিভিলাইজেশন, ঠিক আছে, হরপ্পান সিভিলাইজেশন। Who was the founder of the ভক্তি মুভমেন্ট? তো ভক্তি মুভমেন্টের ফাউন্ডার কে ছিলেন? তো ভক্তি মুভমেন্টের ফাউন্ডার ছিলেন আমাদের রামানুজা। The third Anglo-Maratha war was fought in which year? তো থার্ড যে অ্যাংলো মারাঠা ওয়ার হয়েছিল সেটা কত সালে হয়েছিল? থার্ড, এবং এটাই কিন্তু লাস্ট, ঠিক আছে। কত সালে হয়েছিল? 1819-20। Who was the first European to establish trade relations with India?
তো প্রথম ইউরোপিয়ান ব্যক্তি কে যিনি কিন্তু আমাদের ভারতের সঙ্গে ট্রেড রিলেশন তৈরি করেছিলেন? তো এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে আমাদের ভাস্কো ডা গামা। ভাস্কো ডা গামা। The revolt of 1857 is also known as কি? সিপাহি মিউনিটি, ইন্ডিয়ান রেভিলিয়ন, ন্যাশনাল আপরাইজিং or ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। তো এখানে হয়ে যাবে আমাদের, ঠিক আছে, ইন্ডিয়ান রেভিলিয়ন। তো এটাকেই কিন্তু আবার কি বলা হয়? দেখো, ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। ঠিক আছে, এটাকেই বলা হয় ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। Who was the leader of the Indian National Congress during non-cooperation movement? তো যে নন কোঅপারেশন মুভমেন্ট, তখন আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের লিডার কে ছিলেন? তো এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে মহাত্মা গান্ধী। The Battle of Plassey was fought between Prithviraj Chauhan and Muhammad Ghori, Sultanate of Delhi and Khilji dynasty, Babur and Ibrahim Lodi, British East India Company versus the forces of Nawab of Bengal. তো এটা তোমরা সবাই জানো, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে বাংলার নবাব সিরাজদৌল্লার কিন্তু ব্যাটেল অফ পলাশি হয়। ঠিক আছে, কত সালে হয়েছিল তোমরা কিন্তু জানো। তার অ্যান্সার হচ্ছে আমাদের 1757। ঠিক আছে, দেখো ব্যাটেল অফ পলাশি ফাউটিন, দেখো এখানে বলে দিলাম 1757। 1764 সালে কি হয়েছিল আমাদের? 1764 সালে হয়েছিল আমাদের তোমার বক্সার যুদ্ধ, বক্সার। Who were founder members of the Hindustan Republican Association? Sachindranath Sanyal and Ramprasad Bismil, Chandrasekhar Azad and Ramprasad Bismil, Bhagat Singh and Sachindranath Sanyal, Chandrasekhar Azad and Bhagat Singh. So the correct answer is Sachindranath Sanyal and Ramprasad Bismil. ঠিক আছে, the national motto of India, Satyamev Jayate, Satyamev Jayate, was taken from which Upanishad? Kena Upanishad, Prashna Upanishad, Mundaka Upanishad, Taittiriya Upanishad. তো এখানে যেটা কারেক্ট অ্যান্সার হবে সেটা হচ্ছে মুন্ডাকা উপনিষদ। ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, ইম্পর্টেন্ট প্রশ্ন, সবাই মনে রাখবে। The ideas of fundamental rights was taken from, তো আমাদের যে মৌলিক অধিকার, তার যে আমাদের যে কনস্টিটিউশনে মৌলিক অধিকার আছে তার আইডিয়াটা কোথা থেকে নেওয়া হয়েছিল? আইডিয়া হবে। ঠিক আছে, কারেক্ট অ্যান্সার হবে এখানে আমাদের ইউএসএ। ভাইস প্রেসিডেন্ট ইজ দ্য এক্স অফিসিও চেয়ারম্যান অফ, এটা আমরা আগের দিনে এই কোশ্চেনটা করেছিলাম। আগের দিন কোশ্চেনটা উল্টো করেছিল, আজকে কি বলছে? ভাইস প্রেসিডেন্ট ইজ দ্য এক্স অফিসিও চেয়ারম্যান অফ, এখানে হবে রাজ্যসভা। ঠিক আছে, আর আগের দিন কি ছিল? রাজ্যসভার এক্স অফিসিও চেয়ারম্যান কে হয়? সেখানে হয়েছিল ভাইস প্রেসিডেন্ট। তো ওই কোশ্চেনটাই আবার ঘুরিয়ে চলে এসেছে। হু সার্ভড টুয়াইস অ্যাজ এ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? তো কিনি কে কে এখানে আমাদের ভারতের প্রেসিডেন্ট হিসাবে দুইবার কিন্তু থেকেছেন? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে আমাদের ডক্টর রাজেন্দ্র প্রসাদ। Who is the first female president of India? Who is the first female president of India? Female president মানে আমাদের মহিলা রাষ্ট্রপতি। তো মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন প্রথম? এখানে কারেক্ট অ্যান্সার হবে আমাদের প্রতিভা পাটেল। ঠিক আছে, Who is the head of the National Disaster Management Authority? আমাদের যে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি আছে এনডিএমএ, যার আন্ডারে কিন্তু এনডিআরএফ আছে। এনডিআরএফ এর টিম তোমরা অনেকে শুনেছো, যখন কোনো দুর্যোগ হয়, বন্যা হয়, তখন কিন্তু কি করে? এনডিআরএফ এর টিম যায় সেখানে রেস্কিউ অপারেশনের জন্য। তো এটি
কার আন্ডারে আছে, এর হেড কে? এর হেড হচ্ছে আমাদের এনডি এম এর হেড হচ্ছেন আমাদের প্রাইম মিনিস্টার। হু অ্যাপয়েন্টস দ্য কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, ক্যাগ, ঠিক আছে, ক্যাগ কে অ্যাপয়েন্ট করেন? তো ক্যাগ অ্যাপয়েন্ট করেন আমাদের প্রেসিডেন্ট। In Constitution of India, national emergency is related to কোন নম্বর, কোন আর্টিকেলে আমাদের ন্যাশনাল এমার্জেন্সির কথা বলা হয়েছে? এখানে হবে আমাদের কারেক্ট আনসার 352, ঠিক আছে। 352 হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি, 356 হচ্ছে আমাদের প্রেসিডেন্সিয়াল রুল, প্রেসিডেন্সিয়াল রুল, আর আমাদের 360 হচ্ছে আমাদের তোমার ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি। তো আমাদের ফাইন্যান্সিয়াল emergency. দেখো নেক্সট, হু ওয়াজ দ্য ফার্স্ট স্পিকার অফ লোকসভা? তো আমাদের লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন? যেখানে কারেক্ট অ্যান্সার হবে জিভি মাভেলঙ্কর, ঠিক আছে, জিভি মাভেলঙ্কর। আর যদি বলা হয় ডেপুটি স্পিকার তাহলে হয়ে যাবে কিন্তু আমাদের ডেপুটি স্পিকার বললে কি হবে? ডেপুটি স্পিকার বললে হবে এম এ আয়েঙ্গার, ঠিক আছে। হু অ্যাপয়েন্টস দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া? তো আমাদের যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তাকে কে অ্যাপয়েন্ট করে? দেখো, জাজেস অফ সুপ্রিম কোর্ট এন্ড হাই কোর্ট, প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইন কনসালটেশন উইথ সিনিয়র জাজেস অফ সুপ্রিম কোর্ট এন্ড হাই কোর্ট, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইন কনসালটেশন উইথ senior judges of Supreme Court. So there the correct answer is President of India in consultation with senior judges of Supreme Court and High Court, ঠিক আছে। তো এখানে কারেক্ট আনসার হয়ে গেল আমাদের সি। President of India is elected by member of parliament and state legislative assemblies, member of parliament, লোকসভা এবং রাজ্যসভা। এখানে যেটা কারেক্ট অ্যান্সার হবে, দেখো এখানে হবে কিন্তু মেম্বার অফ পার্লামেন্ট এন্ড স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি। তো আমাদের যে লোকসভার মেম্বার, রাজ্যসভার মেম্বার এবং যে আমাদের স্টেট অ্যাসেম্বলি আছে, ঠিক আছে, স্টেট অ্যাসেম্বলিতে যে আছে তার সঙ্গে আমাদের দিল্লি এবং পুদুচেরি, এই দুটি কি ইউনিয়ন টেরিটরি, এদেরও কিন্তু বিধানসভা, ঠিক আছে, এদেরও লেজিসলেটিভ অ্যাসেম্বলি মিলে কি করে ইনডাইরেক্ট একটা ইলেকশন হয়, তার মাধ্যমে কিন্তু আমাদের প্রেসিডেন্ট ইলেক্ট করা হয়, ঠিক আছে। Which one of the following is not fat soluble vitamin? তো ফ্যাট সলিউবল ভিটামিন কোনটা নয়? এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে বি, ঠিক আছে। তো এ ডি ই কে হচ্ছে আমাদের ফ্যাট সলিউবল ভিটামিন। ফ্যাট সলিউবল ভিটামিন এবং বি এবং সি হচ্ছে আমাদের ওয়াটার সলিউবল, ঠিক আছে। নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের হোয়াট ইজ দ্য গ্যাস্টেশন পিরিয়ড অফ দ্য হিউম্যান? তো হিউম্যানের যে গর্ভাবস্থার কাল সেটা কত দিন? তো এখানে কারেক্ট অ্যান্সার হিসেবে 270 দিন, ঠিক আছে, 270 দিন, বা কি বলা হয় যে আমাদের 9 মাস 10 দিন, ঠিক আছে। হু ইজ দ্য ফাদার অফ বায়োলজি? ফাদার অফ বায়োলজি কে? তো ফাদার অফ বায়োলজি আমাদের অ্যারিস্টটল, অ্যারিস্টটল। The mirror used in the vehicle for side and rear view is? তো আমাদের যে গাড়ির সাইডে এবং পেছনে দেখার জন্য যে কাঁচ লাগানো হয়, তো সেটা কি কি ধরনের কাঁচ? তো সেই আয়নাটা হচ্ছে আমাদের কনভেক্স মিরর বা উত্তল লেন্স,
উত্তল লেন্স। Which of the natural resources is considered as non-renewable resource? Timber, solar energy, fossil fuels, wind energy. তো এটা সবাই তোমরা পারবে, এটার অ্যান্সার হবে আমাদের ফসিল ফুয়েল। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আমাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।